মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আজ যেন সত্যি এক সক্রিয় আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। উপরে শান্ত আর ভেতরে জমছে লাভা। আর সে লাভা যদি একবার বিস্ফোরিত হয় তাহলে শুধু ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, কেঁপে উঠতে পারে পুরো বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাবে না। প্রশ্ন উঠছে, ইরানকে ঘিরে ক্রমাগত চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি নিজেদের জন্যই নতুন বিপদ তৈরি করছে? আর যদি আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তবে আগের মতোই থাকবে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব ইরানের গোপন সামরিক শক্তি, নতুন ঘায়েম ক্ষেপণাস্ত্র, ভূগর্ভস্থ মিসাইল সিটি, হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব এবং সম্ভাব্য যুদ্ধ শুরু হলে কার কেমন ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমরা বলবো এই যুদ্ধ হলে সবচেয়ে বেশি লাভবান হবে কোন দেশ। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষক তাল ইনবার সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে ইরান এমন এক নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যার নাম ঘায়েম। এটি সাধারণ কোনো মিসাইল নয়, বরং এর সম্ভাব্য পাল্লা 5,000 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। অর্থাৎ এটি কার্যত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পর্যায়ে চলে যাচ্ছে। যদি এই দাবি সত্য হয় তাহলে এর অর্থ দাঁড়ায় যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু তেল আবিব নয়, ইউরোপের বড় অংশ, ভারত মহাসাগরীয় অঞ্চল, এমনকি এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোকেও নিশানায় আনতে পারবে। অনেক সামরিক বিশ্লেষক বলছেন যে এই মিসাইল ভবিষ্যতে পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতাও অর্জন করতে পারে, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালইনিক সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে তাদের হাতে এমন বহু অস্ত্র রয়েছে যা এখনো বিশ্বের সামনে প্রকাশ করা হয়নি। তিনি বলেন, যুদ্ধ শুরু হলে বিশ্ব ইরানের প্রকৃত সামরিক শক্তি দেখতে পাবে। এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলেও মনে করছেন বিশ্লেষকরা। গত 25 বছরে ইরান যে কৌশল নিয়েছে সেটি ছিল সরাসরি আমেরিকার মতো শক্তিশালী সেনাবাহিনীর বানানো নয়, বরং কম খরচে এবং অস্ত্র তৈরি করা যা বড় শক্তিকেও থামিয়ে দিতে পারে, যেমন হাজার হাজার ড্রোন, সুইসাইড ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং সাইবার আক্রমণ সক্ষমতা। আজ ইরানের হাতে শাহিদ সিরিজের ড্রোন আছে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আলোচনায় এসেছে। তাদের ফাতেহ, খোররাম শাহ, সেজিল, ইমাদ, হাজ কাশেম সহ একাধিক মিসাইল রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ শুধু সংখ্যা নয়, গুণগত মানেও ইরান দ্রুত এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ইরানের মিসাইল সিটি। এগুলো হলো পাহাড়ের নিচে কংক্রিটের বহু স্তরের গভীরে নির্মিত গোপন সামরিক ঘাঁটি, যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, ড্রোন, জ্বালানি লঞ্চার এবং কমান্ড সেন্টার মজুত রয়েছে। স্যাটেলাইটে ধরা পড়ে না, বিমান হামলায় সহজে ধ্বংস করা যায় না। আর এক ঘাঁটি ধ্বংস হলে অন্য ঘাঁটি থেকে পাল্টা আঘাত আসতে পারে। রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ নেতা অ্যালেক্সেই পুশকোভ সতর্ক করে বলেছেন, ইরানের সামরিক অবকাঠামো পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে। কয়েকটি বিমান হামলা করে তা ধ্বংস করা সম্ভব নয়। তার মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা খুবই কঠিন। আর অন্যদিকে ইসরায়েলও বসে নেই। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক F-35 স্টেলথ জেট, আয়রন ডোম, ডেভিড স্লিং আরও মিসাইল ডিফেন্স সিস্টেম এবং মার্কিন গোয়েন্দা সহায়তা। তবে প্রশ্ন হচ্ছে, হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে ছোড়া হলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কি শতভাগ সফল হতে পারবে? সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে সীমিত হামলাতেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয়। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরের যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী, সাবমেরিন ও হাজার হাজার সেনা মোতায়েন করেছে। সেন্টিকম অঞ্চলে একাধিক ঘাঁটিতে BF-2 বোমারু বিমান, F-18, F-15 ড্রোন ও বিশেষ বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। অনেকে মনে করছেন ওয়াশিংটন একদিকে চাপ বাড়াচ্ছে আর অন্যদিকে যুদ্ধ ছাড়াই ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু বড় প্রশ্ন হলো, স্থলযুদ্ধ কি সম্ভব? ইরান কোনো ছোট দেশ নয়। পাহাড়ি ভূখণ্ড, 8 কোটির বেশি জনসংখ্যা, বিশাল সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, স্থানীয় মিলিশিয়া এবং দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতা রয়েছে তাদের। আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্র যে অভিজ্ঞতা পেয়েছে, তারপরে ইরানের স্থল অভিযান অনেকেই আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করেন।
এবার আসি হরমুজ প্রণালীর প্রসঙ্গে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এবং এই সংকীর্ণ জলপথে দিয়ে যায়। ইরান যদি যুদ্ধের সময় হরমুজ বন্ধ করে দেয় বা জাহাজ চলাচল ঝুঁকির মুখে ফেলে, তাহলে তেলের দাম রাতারাতি আকাশচুম্বী হতে পারে। বিশ্ববাজারে মন্দা, জ্বালানি সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি সবকিছু শুরু হতে পারে মাত্র কয়েক দিনের মধ্যে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, হরমুজ হবে আগ্রাসীদের জন্য মৃত্যু ফাঁদ। এই বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ইরানের হাতে দ্রুতগতির নৌকা, মাইন, উপকূলীয় মিসাইল ও ড্রোন আছে, যা বড় যুদ্ধ জাহাজকেও বিপদে ফেলতে পারে। আরেকটি বড় ফ্যাক্টর হলো অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স। লেবাননের কিছু সংস্থা, ইয়েমেনের হুথি, ইরাক ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, এরা সবাই বিভিন্ন মাত্রায় ইরানপন্থী বলে বিবেচিত। যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে শুধু একটি ফ্রন্ট নয়, উত্তর দক্ষিণ সমুদ্রপথ, সীমান্ত ও ঘাঁটি সব দিক থেকে চাপ তৈরি হতে পারে ইসরায়েলের উপর। লেবাননের একটি সংস্থার হাতে লাখের বেশি রকেট আছে বলে বহু রিপোর্টে দাবি করা হয়। হুথিরা ইতিমধ্যে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত করেছে। অর্থাৎ যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা নিশ্চয়তা নেই। তবে ইরানেরও দুর্বলতা আছে। তাদের অর্থনীতি নিষেধাজ্ঞায় চাপে, মুদ্রাস্ফীতি রয়েছে, বেকারত্ব সমস্যা আছে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের জন্য ব্যয়বহুল হবে। ইসরায়েলের তুলনায় আকাশ শক্তিতে তারা পিছিয়ে। তাই ইরান সরাসরি যুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদী চাপ, প্রক্সি ফ্রন্ট, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং অর্থনৈতিক যুদ্ধকেই বেশি গুরুত্ব দেয়। বিশেষজ্ঞরা বলছেন, আগামী যুদ্ধ হলে তা হবে নতুন ধরনের যুদ্ধ, যেখানে একসাথে চলবে সাইবার হামলা, বিদ্যুৎ গ্রিড ধ্বংস, ড্রোন হামলা, স্যাটেলাইট জ্যামিং, তেল স্থাপনায় হামলা, সমুদ্রপথ অবরোধ এবং সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ। অর্থাৎ যুদ্ধক্ষেত্র শুধু সীমান্তে নয়, ইন্টারনেট, অর্থনীতি ও বাজারে হবে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সংঘাত থেকে লাভবান হবে কে? অনেকের মতে তেলের দাম বাড়লে লাভবান হবে কিছু তেল রপ্তানিকারক দেশ, অস্ত্র বিক্রি বাড়লে লাভবান হবে বড় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো, কিন্তু সাধারণ মানুষ, তারা হারাবে জীবন, নিরাপত্তা, অর্থনীতি এবং তাদের নিজস্ব ভবিষ্যৎ। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই, দ্রুতই। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। বেশি বেশি আমাদের এই ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। ইরানের আগুনের উত্তাপ এখন আর কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই। 5000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের খবর যদি সত্যি হয়, তবে বিশ্ব রাজনীতির দাবার গুটি উল্টে যাবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি শেষ পর্যন্ত সংঘাতের পথই বেছে নেবে, নাকি ইরানের এই ক্রমবর্ধমান শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হবে? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরু আছে কিন্তু শেষ নেই। আর এবার যদি সেই আগুন জ্বলে ওঠে, তবে তা নেভানোর শক্তি হয়তো কারো হাতে থাকবে না। বন্ধুরা, ইরানের এই 5000 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র কি শুধুই একটি অস্ত্র, নাকি বিশ্ব ব্যবস্থা বদলে দেওয়ার নতুন কোনো সংকেত? যদি মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরির একবার বিস্ফোরিত হয়, তবে তার উত্তাপ থেকে কি রক্ষা পাবে পশ্চিমা বিশ্ব? ইসরায়েল কি পারবে ইরানের এই মিসাইল সিটির দেয়াল ভাঙতে, নাকি উল্টো নিজেরাই ধ্বংসের মুখে পড়বে? আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের এই দাবার চালে শেষ হাসি কে হাসবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী বিশ্লেষণের অনুপ্রেরণা। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর সব ইনসাইড স্টোরি আর পর্দার পেছনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্ব কাঁপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।